আমার প্রিয় ছোট ভাই ও বোনেরা যারা আমাকে মন থেকে ভালোবাসো, তোমাদের জন্য যারা এসএসসি 2025 ফ্রি ক্র্যাশ কোর্সটি লঞ্চ করেছিলাম, সেটা প্রবলেম সলভিং ক্লাস নাম্বার 4 নিয়ে আসলাম আজকে তোমাদের জন্য। তোমাদের কমেন্ট থেকে, জানো ফেসবুকে আমি হচ্ছে তোমাদের ভিপিএন এর কারণে অ্যাক্টিভ না দেখে আমি ফেসবুকে কোনো কিছু আপলোড করতে পারতেছি না, প্লাস ইন্টারনেট এত স্লো যে ঘন্টার পর ঘন্টা একটা ক্লাস আপলোড দিতে আমার ঘন্টার পর ঘন্টা লেগে যাচ্ছে, যার কারণে আর দেশের এই পরিস্থিতি মন মানসিকতাও খুব খারাপ থাকে, যার কারণে তোমাদের নিয়মিত পড়াশোনা রিলেটেড ভিডিওগুলো কিন্তু আমি লেকচারগুলো যেভাবে রুটিন অনুযায়ী আপলোড করার কথা ছিল সেটা আপলোড করতে পারি নাই, সেজন্য দুঃখিত। সো আজকে আমি তোমাদের এইটা হচ্ছে পদার্থবিজ্ঞান যশোর বোর্ডে 2021 এবং 2023-এর যে প্রশ্ন আছে সেটা সলভ করে দিব। এই প্রশ্নগুলোর জন্য আমাকে হচ্ছে গ্রুপে তাহসিন রহমান এবং হচ্ছে মেরিনা আক্তার, তাহসিন রহমান বলেছে ভাইয়া যশোর বোর্ড 2021 একটু বুঝিয়ে দেন, ওইটা আমি বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে। যশোর বোর্ড 23-এর ঘটা একটু বুঝিয়ে দিতে বলছো। মেরিনা আক্তার অনেকদিন আগে বলেছো ভাইয়া দুঃখিত, আমি হচ্ছে সঠিক সময়ে তোমাদের এই প্রবলেমগুলো সলভ করে দিতে পারি নাই। আচ্ছা ঠিক আছে, এখন আজকে আমি সলভ করতেছি। প্রথমে যশোর বোর্ড 21-এর যেই প্রশ্নটা আছে সেটা আমরা সমাধান করব। এটাই ছিল তোমাদের রুটিন, যে রুটিনটা এখনো ফলো করতে পারতেছি না, ইনশাল্লাহ খুব দ্রুতই এই রুটিনটা আবার ফলো করব। সো দেখো এখানে যশোর বোর্ড 2021 এর প্রশ্নটা যেটা বলেছে যে শিক্ষা সফরে যাওয়ার জন্য দুটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা একই সময় একই দিকে যথাক্রমে এ ও বি বাস যোগে যাত্রা শুরু করলো। এ বাসটি 4 × 10⁻³ কিলোমিটার পার সেকেন্ড স্কোয়ার সুষম ত্বরণ এবং বি বাসটি 200 মিটার পেছন থেকে 4 × 10⁻² কিলোমিটার পার সেকেন্ড সমবেগে গন্তব্যে পৌঁছল। আচ্ছা ঘটা পরে দেখতেছি। প্রথমে দেখো ভেক্টর রাশি কাকে বলে? যে রাশির মান ও দিক দুটোই প্রয়োজন হয় প্রকাশ করতে সম্পূর্ণরূপে, সেটাকে ভেক্টর রাশি বলে। যে রাশিকে প্রকাশ করতে বেগ ও মান দুটোরই প্রয়োজন হয় সেটাকে বলা হয় ভেক্টর রাশি। আর অভিকর্ষজ ত্বরণ সমত্বরণ কেন? কারণ অভিকর্ষজ ত্বরণ কি, এই যে অভিকর্ষ বলের প্রভাবে এটা যদি পৃথিবীর কোনো ভূপৃষ্ঠ হয় তাহলে পৃথিবী কোনো বস্তুকে কি করে বলতো? নিচের দিকে টানে। তাহলে নিচের দিকে যদি টানে তাহলে অভিকর্ষ বলের প্রভাবে মুক্তভাবে বস্তুটা যদি পড়া শুরু করে তাহলে এই মুক্তভাবে পড়ন্ত বস্তুর যে বেগ প্রতি সেকেন্ডে বৃদ্ধি পায় সেটাই হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। যেহেতু পৃথিবীর হচ্ছে আকর্ষণ বলটা নির্দিষ্ট, মানে যে পরিমাণ বল দিয়ে পৃথিবী কোনো বস্তুকে আকর্ষণ করে সেই বলটা নির্দিষ্ট, যার কারণে ত্বরণের মানও কি হয় বলতো? ধ্রুবক। তো এই জন্য অভিকর্ষজ ত্বরণ একটা সমত্বরণ, মানে সব সময় বেগের মান সমান হারে বাড়তে থাকবে। সেটা কি বলতো? অভিকর্ষজ ত্বরণের আদর্শ মান ধরা হয় 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। দ্যাট মিনস প্রত্যেক সেকেন্ডে 9.8 মিটার করে তোমার হচ্ছে ত্বরণের মান কি করতে থাকবে? বাড়তে থাকবে, ঠিক আছে। আচ্ছা এবার যদি গ নাম্বার প্রশ্নটার দিকে তাকাও, সো গ নাম্বার প্রশ্নটা কি বলছে? গ নাম্বার প্রশ্নটা বলছে হচ্ছে যাত্রা শুরুর কত সময় পরে বাস দুটি বেগ সমান হবে। ওকে, সো দেখো এই ম্যাথটা আমরা করার জন্য আগে চিত্রটা এঁকে নিই। আচ্ছা চিত্রটা আঁকার জন্য দেখো তো কোন বাসটার সামনে, এই যে এই বাসটার সামনে নাকি বি বাসটার সামনে? এই যে দেখো বি বাসটি 200 মিটার পেছনে, তাহলে সামনে কি এই বাস। তাহলে আমরা সবার প্রথমে যেটা কাজটা করি সেটা হচ্ছে একটা দাগ টেনে নিলাম, দুইটা বাস আমরা আঁকবো, ঠিক আছে। তো মনে করো এটা হচ্ছে আমাদের প্রথম বাস, হ্যাঁ এটা হচ্ছে আমাদের প্রথম বাস। সো এই যে দুইটা বাস দেখছো, এই যে দুইটা বাস, সুন্দর দুইটা বাস আঁকলাম, সেই দুইটা বাস মনে করো যাচ্ছে, কি বলছে? এ বাস। তাহলে হচ্ছে এইটা ধরো হচ্ছে আমাদের এ বাস, এন্ড এইটা হচ্ছে আমাদের কি বলতো? বি বাস। বি বাসটি 200 মিটার পেছন থেকে, তাহলে এই যে এ বাস আর বি বাস, এই এ আর বি বাস, এই দুইটা বাসের মধ্যবর্তী দূরত্ব কত ছিল বলতো? এই দুইটা বাসের মধ্যবর্তী দূরত্ব কিন্তু ছিল 200 মিটার। সো এই যে তাহলে এটা হচ্ছে আমাদের বি বাস, তাহলে এটা ছিল আমাদের এ বাস, এটা ছিল আমাদের বি বাস। এ বাসটি ত্বরণ মরণটা পরে, আগে দেখো বাস দুইটার অবস্থান দেখো কি বলছে? সুষম ত্বরণ। এবং বি বাসটি 200 মিটার পেছন থেকে এত সমবেগে গন্তব্যস্থলে পৌঁছাইলো। আচ্ছা বেগটা এগুলো আমরা দেখতেছি, কিন্তু দেখলাম এ বাসটা হচ্ছে সামনে, বি বাসটা হচ্ছে 200 মিটার পিছনে। এতটুকু তো বোঝা শেষ। এতটুকু যদি বোঝা শেষ হয়ে যায়, এই তোমরা কি খাতা কলম নিয়ে বসছো? যারা যারা খাতা কলম নিয়ে বসো নাই, প্লিজ খাতা কলম নিয়ে বসো, কারণ খাতা কলম ছাড়া, লেখা ছাড়া আসলে পড়াশোনার মজাটা ঠিকঠাক মতো আসে না। তো দেখো এখন বাস দুইটার কি কি দেওয়া আছে সেটা আমরা দেখবো। বাস দুইটা যাচ্ছিল কোথায়? শিক্ষা সফরে। বিদ্যালয়ের শিক্ষার্থী একই সময় একই দিকে যাত্রা শুরু করলো, তার মানে এইটাও যে সময় যাত্রা শুরু করলো এদিকে, এটাও সেই একই সময় যাত্রা শুরু করলো এদিকে। দুইটা বাস একই দিকে যাচ্ছে, একই সময়ে যাচ্ছে, মনে রেখো যাত্রা শুরু করছে কিন্তু একই সময়ে, বাট একটা ছিল হচ্ছে 200 মিটার সামনে আর একটা ছিল হচ্ছে 200 মিটার পিছনে। তো এখন দেখো এ বাসটি এত সুষম ত্বরণে, আচ্ছা তাহলে এখানে আমাদের কি দিয়ে দিছে? এ দিয়ে দিছে না, এ বাসটির ত্বরণ দিয়ে দিছে। ত্বরণ দিয়ে দিছে মানে কি? এই যে বি এ বাসটি 4 × 10⁻³ কিলোমিটার পার সেকেন্ড স্কোয়ার। কিলোমিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা কিন্তু মিটার পার সেকেন্ড না, এটা কিন্তু কিলোমিটার পার সেকেন্ড স্কোয়ার। সো দেখো এ বাসটির যে ত্বরণ দিয়ে দিছে, এই যে ত্বরণ এ সমান সমান কত? 4 × 10⁻³ এটা কি দিয়ে দিছে ভাইয়া? কিলোমিটার
পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ, কিলোমিটার পার সেকেন্ড। এখন ঘটনাটা যেটা ঘটছে এখানে কিলোমিটার পার সেকেন্ড ইউনিটে তো তুমি এটা করো নাই, কখনো করছো? তুমি করছো কি মিটার পার সেকেন্ড? তাহলে কিলোমিটার সেকেন্ডের জায়গায় সেকেন্ডই আছে, সেকেন্ড নিয়ে আমাদের কোনো সমস্যা নাই, বাট কিলোমিটারকে আমাদের কিছু নিতে হবে, তো মিটারে নিতে হবে না। তাহলে 4 × 10⁻³ এখন কিলোমিটারকে মিটারে কিভাবে নিব? তাহলে কিলোমিটারকে যদি মিটারে নিতে চাই তাহলে এই কিলোমিটারকে 1 কিলোমিটার সমান সমান 1000 মিটার, তাহলে 1000 দিয়ে কি করতে হবে বলো তো? গুণ করতে হবে, কারণ 1 কিলোমিটার তো 1000 মিটার। সো কিলোমিটার আমরা জানি কিলোমিটার বড় একক, বড় একক থেকে আমরা যাব মিটারে ছোট একক, তাহলে আমাদের 1000 দিয়ে কি করতে হবে? গুণ করতে হবে। তো 1000 দিয়ে যদি গুণ করো তাহলে এটা কোথায় চলে যাবে? মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এইখানে দেখো এটা কাটাকাটি যাবে, মানে তুমি ক্যালকুলেটরে বসায় দাও, কাটাকাটির বিষয়টা যদি তুমি না বুঝো ক্যালকুলেটরে বসায় দাও, দেখবা কি 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার পেয়ে যাবা। ঠিক আছে, 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সো এ দেওয়া আছে, মানে প্রথম গাড়িটা একটা ত্বরণে যাচ্ছে, সেটা কি 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, প্রথম গাড়িটা একটা ত্বরণে যাচ্ছে, সেই ত্বরণের মান কত? 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ভালো কথা, ভালো কথা, ভালো কথা ভাইয়া, বুঝা ফেলাইছি। ওরে বাবারে সাবাস, এইটা যদি বুঝা যাও তাইলে হচ্ছে তোমার আর কি বুঝতে হবে বলো? এই খাতা কলম না নিয়ে কে কে বইসা শুয়া এই ক্লাব ভিডিও দেখতেছে, তাড়াতাড়ি উইটটা বইসা পড়ো, কিন্তু তোমার নাইলে হচ্ছে আমি মার্ক দিব না, কিন্তু তুমি কিন্তু এই প্রশ্ন আমি কিন্তু করাবো না, রাগটাক করবো। তাড়াতাড়ি উইটটা খাতা কলম নিয়ে বসো, আমার সাথে আঁকো, আমার সাথে করো। ঠিক আছে, আর যারা যারা পারো ভিডিওটা পজ মারো, পজ মেরা কইরা ফেলাও। ঠিক আছে, এখানে দেখো, তো এই যে 200 মিটার পিছন থেকে, তাহলে এটা দেখলাম a = 4 মিটার পার সেকেন্ড। বি গাড়িটা কি বলছে রে? বি গাড়িটা বলছে বি বাসটি 200 মিটার পিছন থেকে 4 × 10⁻, আবার কিলোমিটার পার সেকেন্ডে দিছে। এই ভিডিও পজ করো, কইরাটারে দেখো মিটার পার সেকেন্ডে গেলে কত হবে। এই যে দেখো 4 × আবার এখানে কি দিছে বলো তো? প্রথম বাসটি 200 মিটার পিছন থেকে সমবেগে গেছে, তাহলে সমবেগে যেতে গেছে বেগটার আমরা কি ধরবো? ভি ধরবো। তাহলে ভি সমবেগে গন্তব্যে পৌঁছাইলো, গন্তব্য যেখানে ওইখানে সেখানে থাকে। এখন সমবেগ তো দিছে, সেটা কিভাবে দিছে? 4 × এই যে দেখো এ বাসটি 4 × 10⁻⁻, আচ্ছা বি বাসটি 200 মিটার পেছন থেকে 4 × 10⁻² কিলোমিটার পার সেকেন্ড সমবেগে গন্তব্যে পৌঁছালো। তো সমবেগটারে আমরা ভি দিয়ে প্রকাশ করলাম। ভি কি? 4 × 10⁻², কিলোমিটার পার সেকেন্ড। সো কিলোমিটারকে আবার তুমি মিটারে নিবা, সো এইটারে কি করবা? 1000 দিয়ে গুণ দিবা, 1000 দিয়ে গুণ দিবা, তাহলে কি কিলোমিটারটা মিটার পার সেকেন্ডে চলে যাবে। একটু আগে বুঝাইলাম, কিন্তু জাস্ট কিলোমিটারকে সেকেন্ডের জায়গায় তো সেকেন্ড থাকবে, কিলোমিটারকে মিটারে নিবা, তাহলে কি করবা? 1000 দিয়ে গুণ করবা, এছাড়া তো আর কোনো উপায় নাই। তো দেখো এখানে 40 চলে আসছে ভাইয়া, 40 চলে আসছে, 40 মিটার পার সেকেন্ড। সো 40 ভাইয়া 40, তাহলে এখানে 40 কত? এই যে মিলাইছো, যারা যারা পজ করে ভিডিওটা করছো দেখো মিলছে কিনা। 40 মিটার পার সেকেন্ড আদি বেগ নিয়ে সে যাত্রা করছে। এই বেচারা যে যাত্রা করছে, কিভাবে যাত্রা করছে বলো তো? এই যে তোমার হচ্ছে 40 মিটার পার সেকেন্ড আদি বেগ নিয়ে সে যাত্রাটা করছে। ওকে, সো এটা হচ্ছে তার সমবেগ। এই বেগটা সে কি করবে না? কখনো পরিবর্তন করবে না। এখন গ নাম্বার কি বলছে? যাত্রা শুরুর কত সময় পর বাস দুইটির বেগ সমান হবে। আচ্ছা তুমি আমাকে বলো যে বাস দুইটার বেগ কি সমান হইতে বলছে, বাস দুইটার বেগ কি হইতে বলছে? সমান হইতে বলছে। এখন এই যে বি বাসটা, এ কি সমবেগে চলে না? এর জীবনকালে আর কি এর বেগের কোনো পরিবর্তন হবে? হবে না। বলে দিছে বি বাসটি 200 মিটার পেছন থেকে এত সমবেগে গন্তব্যে পৌঁছাইলো, তার মানে সারা জীবন ওর বেগ কেমন ছিল? সমান 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 সমান। তার মানে ওর বেগ বাড়বেও না কমবেও না। এখানে বলছে যাত্রা শুরু করার কত সময় পর বাস দুইটির বেগ সমান হবে, তার মানে এইটা আর এইটা, এই দুইজনের বেগ কখন কত সময় পরে গিয়ে সমান হবে। সমান হবে কথাটার মানে কি বলো? বলো বলো বলো। কথাটার মানে হচ্ছে এইটার বেগ তো চেঞ্জ হবে না, তার মানে এইটার বেগ যা আছে তাই থাকবে। তাহলে এ বাসের বেগ কি হবে? যেহেতু ত্বরণ আছে এই বাসে, আমরা জানি ত্বরণের কাজ কি? বেগকে বাড়ায় দেওয়া অথবা কমায় দেওয়া। যেহেতু এখানে মন্দন না ত্বরণ, তাহলে বেগের মান কি করবে? বাড়ায় দিবে। সো এই ব্যক্তি যাচ্ছিল একটা ত্বরণ নিয়ে, এবং অবশ্যই দেখো এইটা কি বলতো? একটা স্থির অবস্থা না? এ ও বি একই বাস দুটি যাত্রা শুরু করলো। দেখো শিক্ষা সফরে যাওয়ার জন্য দুইটি একই সময় একই দিকে যাত্রা শুরু করলো। এই বাসটি সুষম ত্বরণে, বি বাসটি এত মিটার পেছন থেকে সমবেগে গন্তব্যে পৌঁছাইলো। সুষম ত্বরণ এবং বি বাসটি। আচ্ছা তো যেহেতু এ বাসটি 200 মিটার পেছন থেকে বি বাসটি সমবেগ আসতেছিল, এ বাসটি আদিবেগ কি ছিল এটা দিয়ে দেয় নাই, কোথাও উল্লেখও করে নাই। তবে এই ম্যাথগুলো করার ক্ষেত্রে এইদিকে এ ও বি যাত্রা শুরু করে, এ বাসটি সুষম ত্বরণে এবং বি বাসটি 200 মিটার পেছন থেকে সমবেগে গন্তব্যে স্থলে পৌঁছালো। 200 মিটার পেছন থেকে এটা যাত্রা করতেছিল, তাহলে প্রথম বাসটি 200 মিটার সামনে স্থির অবস্থায় ছিল। সেটা ঠিক আছে, শিক্ষার্থী একই সময় একই দিকে যাত্রা করে এ ও বি বাস দুটি যাত্রা শুরু করলো। তাহলে যাত্রা যেহেতু শুরু করলো, তাহলে দেখো এ বাসটি 200 মিটার সামনে থেকে 0 মিটার পার সেকেন্ড
বেগে যাত্রা শুরু করছিল। তো এটার একটা আদি বেগ ছিল ইউ কত, ইউ হচ্ছে কি আমাদের কত 0 মিটার পার সেকেন্ড স্কোয়ার, সরি মিটার পার সেকেন্ড, 0 মিটার পার সেকেন্ড। সো আদি বেগ ছিল এটা ইউ 0 মিটার পার সেকেন্ড। যেহেতু ত্বরণ আছে, বেগটা আস্তে 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 কি হবে বলতো, বেগটা আস্তে 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 বেড়ে যাবে। বেড়ে গিয়ে কার সমান হবে, যেহেতু যাত্রা শুরুর পর বেগ দুইটি গাড়ি বাস দুইটির বেগ সমান হবে, তাহলে এই যে এইটার বেগ তো পরিবর্তন হবে না, তাহলে এই যে দেখতেছো এইটার বেগ কি হবে বলতো, শূন্য থেকে যেহেতু ত্বরণ আছে বাড়তে 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 এই যে 40-এর সমান হবে। ঠিক আছে, সো এই যে গ নাম্বার প্রশ্নটা আমরা এখান থেকে যদি শুরু করি, এই যে এখানে গ নাম্বার প্রশ্নটা যদি উত্তর দেই, তারপরে ফার্স্ট অফ অল এখানে আমরা কি কি দেওয়া আছে সেটা লিখে নেই। এই যে দেওয়া আছে কি বলতো, বি বাসের সমবেগ কত বলো, বি বাসের সমবেগ কত, বি ইকুয়াল টু হচ্ছে 40 মিটার পার সেকেন্ড। ঠিক আছে না, এখন বি বাসের আর তো কিছু দেওয়া নাই, তাহলে হচ্ছে এ বাসের আদিবেগ আমরা কি পাই এখান থেকে, আমি দেখলাম যে বি বাসটাকে স্থির অবস্থা থেকে বি বাসটা যাত্রা শুরু করছে, যদিও সরাসরি বলা নাই, বাট এই টাইপের ম্যাথে যেহেতু বেগটা বলা নাই কিন্তু ত্বরণে যাচ্ছে, তাহলে আমরা এটাকে স্থির ধরে নিব। তাহলে এ বাসের আদিবেগ ইউ সমান সমান, আচ্ছা এটারে আমরা বি দিই তা বোঝার সুবিধার্থে, আর এটাকে আমরা ইউ এ দিই। তাহলে হচ্ছে এ বাসের আদিবেগ ইউ এ সমান সমান কত বলতো, সমান সমান হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। এ বাসের আদিবেগ ইউ এ 0 মিটার পার সেকেন্ড। আবার হচ্ছে ত্বরণ কি দেওয়া আছে বলো, ত্বরণ দেওয়া আছে, ত্বরণ এ সমান সমান দেওয়া আছে হচ্ছে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, এখন এই বেগটা মনে করি টি সময় পর বেগ সমান হবে, মনে করি কত সময় যাত্রা শুরু, কত সময় পর বাস দুটি বেগ সমান হবে না, মনে করি টি সময় পর বেগ সমান হবে। ঠিক আছে, টি সময় পর বেগ সমান হবে, এটা আমরা মনে করলাম। ঠিক আছে, মনে করি টি সময় পর বেগ সমান হবে, এটা যদি আমরা মনে করি তাহলে দেখো এই যে এই বাসটার কথা ভুলে যাও, এই বাসটা তো বেগের কোনো পরিবর্তন হবে না, তাহলে 40-40ই থাকবে। মনে করি এই বাসটা আচ্ছা তোমার কি হবে, টি সময় পর এই বাসটার বেগ কত, শেষ বেগ কত সেটা যদি আমি ধরি, সুতরাং টি সময় পর বি বাসের টি সময় পর, দেখো এই যে টি সময় পর বেগ সমান হবে বলছি না, এই বাসের বেগ তো পরিবর্তন হবে না, যেমন ছিল তেমনই থাকবে, কিন্তু এই বাসটার বেগ কি হয়ে যাবে, পরিবর্তন হবে। সেই পরিবর্তিত বেগটা কত, শেষ বেগটা কত, তাহলে আমরা এই বাসের পরিবর্তিত বেগ টি সময় পর এ বাসের বেগ যদি ভি হয়, শেষ বেগ যদি হয় ভি হয়, বাসের বেগ যেহেতু ত্বরণ দেওয়া আছে, বেগ ভি হলে যদি হয় ভি হলে, আচ্ছা ভি না দিয়ে ভি এ দিই, ভি এ হলে তো আমরা কি জানি বলো তো, আমরা জানি হচ্ছে ভি এ মানে হচ্ছে শেষ বেগ ইউ প্লাস এটি আর টি কি, এখানে টি কি মানে ওই যে সময় পর বেগ সমান হবে সেটা। ওকে, সো এখন ইউ এ প্লাস এটি, তো এখান থেকে আমরা জাস্ট এইখান থেকে আমরা কি লিখতে পারি যে ভি এ সমান সমান ইউ এ তো 0 প্লাস এটি, এখান থেকে আমরা সমান সমান লিখতে পারি এটি। তাহলে এই যে আমাদের ভি এ সমান সমান কি বলো, ভি এ সমান সমান হচ্ছে এটি। বাহ, কত মজার কথাবার্তা। এখন কথা হচ্ছে যে এই যে ভি এ বেগটা কার সমান হবে বলো, বাস দুইটার বেগের সমান না, তাইলে আবার হচ্ছে দেখো প্রশ্ন মতে দেখো এই বি এ কার সমান হবে, বি এ কিন্তু আসলে এই যে বি এইটার সমান না, এইটার সমান কিন্তু, কারণ কি দুইটা বাসের বেগ সমান হবে, যেহেতু এটা পরিবর্তন হবে না, টি সময় পর এটার বেগ হচ্ছে ভি এ ইকুয়াল টু এটি, আমরা এটা পাইছি। হ্যাঁ, এখন এর মান যদি আমি বসাই দিই, এটা চুপ পরে বসাচ্ছি। এখন দেখো টি সময় পর এই দুইটা বাসের বেগ সমান হবে না, তার মানে আমি কি লিখতে পারি, আমি লিখতে পারি যে প্রশ্ন মতে আমরা লিখতে পারি কি, প্রশ্নেই আমাদের এটা বলে দিছে যে প্রশ্ন মতে হচ্ছে এই যে ভি এ, এইটা হচ্ছে কি ভি এ সমান সমান কি বলতো ভিবি, কারণ কি ভিবি এর বেগের পরিবর্তন হবে না, ভি এর পরিবর্তন হবে, কিন্তু পরিবর্তন হয়ে প্রশ্নে বলে দিছে
বেগ বাস দুটির বেগ কি হবে, সমান হবে। সময়টা বের করতে বলছে, কিন্তু যে সময়ই হোক বাস দুইটার বেগ কি হবে, সমান হবে। তার মানে আমরা এখান থেকে কি লিখতে পারলাম, ভি এ সমান সমান কি বলতো, ভিবি। কেন কেন কেন, কারণ এই বাসের বেগ পরিবর্তন হবে না, আর এই বাসের বেগ পরিবর্তন হবে, কিন্তু পরিবর্তন হয়ে দুইটা বাসের বেগ কি হবে, সমান হবে। তাহলে ভিবি ইকুয়াল টু ভিএ। আর এই ভিএ সমান সমান কি অলরেডি আমরা পেয়ে গেছি, সেটা কি এ ইন্টু টি ইকুয়াল টু কি আমাদের বলতো, ভিবি, তাই না? সো এখান থেকে আমাদের লাগবে কি বলতো, এখান থেকে আমাদের লাগবে হচ্ছে টি। তাহলে টি সমান সমান ভিবি বাই এ, ভিবি বাই এ, তাই না? এখন ভিবি কত বলো, ভিবি কত, ভিবি হচ্ছে 40, আর এ কত, এ হচ্ছে গিয়ে তোমার 4। তাহলে সমান সমান তুমি কত পেয়ে যাচ্ছ, 10। সমান সমান তুমি কত পাচ্ছ, সমান সমান তুমি পাচ্ছ হচ্ছে 10 সেকেন্ড। তো তুমি সমান সমান কত পাচ্ছ, 10 সেকেন্ড। তাহলে ঘটনাটা কি ঘটলো, ঘটনাটা কি ঘটলো, ঘটনাটা ঘটলো যে 10 সেকেন্ড পরে বেগ, বাস দুটির বেগ কি হবে, সমান হবে। তাহলে যাত্রা শুরুর কত সময় পর বাস দুটির বেগ সমান হবে, উত্তর, উত্তর কত সেকেন্ড বলো তো, উত্তর, উত্তর হচ্ছে 10 সেকেন্ড পর, 10 সেকেন্ড পর, 10 সেকেন্ড পর বাস দুটির বেগ সমান হবে, বাস দুটির বেগ সমান হবে, ঠিক আছে, বেগ সমান হবে। আশা করি এটা বুঝা ফেলাইছো, যদি বুঝো তারপরে হচ্ছে আমরা সামনের প্রশ্নটায় আগাই। এই কনসেপ্টটা এখন দেখো, এই যে ঘ নাম্বারের এই কনসেপ্টটা না খুবই মনোযোগ দিয়ে দেখো, কারণ এই প্রশ্নটা অনেকবার আসে। দেখো বাস দিয়ে দিয়ে দিতে পারে, গাড়ি দিয়ে দিয়ে দিতে পারে, বাস আর গাড়ি দুইটাই বাদ দাও, তোমাকে হচ্ছে হরিণ আর বাঘ দিয়ে দিতে পারে, হ্যাঁ, তারপর হচ্ছে তোমার ওই বিড়াল আর ইঁদুর দিয়ে দিয়ে দিতে পারে, রুটি ধরতে পারবে কি, অনেকভাবে এটা দিতে পারে। তো ঘটনাটা কি, ঘটনা হচ্ছে সামনে একটা থাকবে যেটা সমতরণে যাত্রা করবে, পিছনে কিছু কিছু মিটার পিছনে একটা থাকবে সেটা কিভাবে যাত্রা করবে, সেটা হচ্ছে সমবেগে যাত্রা করবে। এই দুইটা ঘটনা, একটা সামনে থাকবে যেটা সমবেগে সমতরণে দিয়ে দিবে, একটা পেছনে থাকবে যেটা হচ্ছে সমবেগে যাত্রা করবে, এই দুইটা ঘটনা। এরপরে তোমাকে প্রশ্ন করবে যাত্রাপথে দুইটি বাসের শিক্ষার্থীর কতবার দেখা হবে, গাণিতিক বিশ্লেষণ করো। বিষয়টা না আমি তোমাকে আরেকটু ভালো মতো বুঝাই, হ্যাঁ, এই বিষয়টা আমি এই চিত্রটা রাখবো, বাট এখন যে আঁকবো সেটা তোমাদের বোঝানোর জন্য আঁকতেছি, সো এটা একটু পরেই মুছে দিব। সো দেখো এখানে আমাদের এই যে ধরো, এই যে আমি হচ্ছে এখানে দুইটা বাস আঁকি, এটা ধরো হচ্ছে আমাদের প্রথম বাস, সো এইটা ধরো হচ্ছে আমাদের প্রথম বাস, সো এইটা ধরো হচ্ছে আমাদের প্রথম বাস, ঠিক আছে। সো এটা আমাদের ধরো প্রথম বাস, আর এটা হচ্ছে ধরো আমাদের দ্বিতীয় বাস, ঠিক আছে। সো এই যে ধরো দুইটা দুইটা বাস, এটা প্রথম বাস, এটা দ্বিতীয় বাস, এদের মধ্যে দূরত্ব কত বলতো, এটার মধ্যে দূরত্ব হচ্ছে 200 মিটার, এদের মধ্যে 200 দূরত্ব কত, এদের মধ্যে 200 মিটার। বাট এ চলতেছে কি সমতরণে, এ চলতেছে কি সমতরণে, এই যে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমতরণে। তাহলে এটার আদিবেগ কি ছিল ভাইয়া, এটার আদিবেগ ছিল 0, মানে স্থির অবস্থা থেকে এটা যাত্রা শুরু করছিল, তাই না? এটা স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করছিল, এটা ছিল আমাদের এ বাস, আর এটা ছিল আমাদের কি বি বাস। তাহলে এই যে বি বাসটা, আবার এই বি বাসটা কিভাবে যাত্রা শুরু করছিল বলতো, বি বাসটা যাত্রা শুরু করছিল সমবেগে, এবং সেই বেগটা কি, সেই বেগটা দিয়ে দিছিল হচ্ছে 40 মিটার পার সেকেন্ড। এখন দেখো ঘটনাটা একটু ভালো মতো বুঝো, এই বাসটা পেছন থেকে যাচ্ছে, সেটা 40 মিটার পার সেকেন্ড করে, প্রত্যেক সেকেন্ডে 40 মিটার পার সেকেন্ড করে যাচ্ছে। আর এই বাসটা একদম পেছনে, মানে সামনে, সে 4 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, বাট এটা স্থির ছিল, আদিবেগ 0। তাহলে এই ত্বরণ থাকা মানে কি, প্রত্যেক সেকেন্ডে কি করবে বলতো, প্রত্যেক সেকেন্ডে বেগটাকে কি বাড়ায় দিবে না। দেখো প্রথম সেকেন্ডে বেগ বাড়ায় দিবে 4, তাহলে প্রথম সেকেন্ডে এই যে ইউ থাকবে না, ইউ হয়ে যাবে 4 মিটার পার সেকেন্ড। দ্বিতীয় সেকেন্ডে ইউ আর 4 থাকবে না, এটা হয়ে যাবে কত, 8, মানে এখন বেগ হয়ে গেল 8। তৃতীয় সেকেন্ডে এটা আর 8 থাকবে না, এটা হয়ে যাবে কত, 12। চতুর্থ সেকেন্ডে এটা হয়ে যাবে 16 সেকেন্ড, মানে 16 মিটার পার সেকেন্ড, 16 মিটার পার সেকেন্ড। পঞ্চম সেকেন্ডে এটা হয়ে যাবে কত, 20 মিটার পার সেকেন্ড। ষষ্ঠ সেকেন্ডে এটা হয়ে যাবে কত, ষষ্ঠ সেকেন্ডে এটা হয়ে যাবে হচ্ছে 24 মিটার পার সেকেন্ড। সপ্তমে হয়ে যাবে কত, 28। অষ্টমে হবে হচ্ছে 32, নবমে হবে হচ্ছে 36, দশমে হবে গিয়ে 40। একটু আগে না এটা বের করছো, একটু আগে দেখো 10 সেকেন্ডে বেগ দুইটা সমান ছিল 40। তাহলে এই যে দেখো, এই গাড়ি এইটার 10 সেকেন্ড পরে গিয়া বেগ কি হয়েছে বলতো, 40 মিটার পার সেকেন্ড। তারপরে ত্বরণের কাজ কি, বেগকে বাড়ায় দেওয়া। এখন ওই প্রথম সেকেন্ডে যাচ্ছিল, আর বেগ মানে কি প্রত্যেক সেকেন্ডে কত করে যাচ্ছে, সেটা প্রথম সেকেন্ডে যাচ্ছিল এটা দেখো 4 মিটার, পরের সেকেন্ডে যাবে 8 মিটার, পরের সেকেন্ডে যাবে 12 মিটার, পরের
সেকেন্ডে যাবে 16 মিটার, পরের সেকেন্ডে যাবে 20 মিটার, পরের সেকেন্ডে যাবে 24 মিটার, এরকম আস্তে 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 এটা যাবে। বাট এইটা দেখো বুলেটের গতিতে, মানে প্রত্যেক সেকেন্ডে এই 40 মিটার করে যাবে, প্রত্যেক সেকেন্ডে এটা 40 মিটার করে করে যাবে। সো দেখো তো 40 মিটার করে যাইতে 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 এটা কি হয়ে যাইতে পারে বলো তো? 40 মিটার করে যাইতে যাইতে এটা মানে খুব দ্রুত এটাকে কি করে ফেলবে, অতিক্রম করে ফেলবে না? 40 মিটার করে যাইতে যাইতে দেখা যাবে যে খুব দ্রুত এই যে একটা সময় পরে গিয়ে এটারও বেগ 40 মিটার পার সেকেন্ড, এটারও বেগ 40 মিটার পার সেকেন্ড। সো একে কি করতে হবে, এই যে এখন দেখো এই এও আস্তে আস্তে যাচ্ছে সামনের দিকে, এও আস্তে আস্তে কি সামনের দিকে যাচ্ছে, দুইজনই আস্তে আস্তে কি করতেছে ভাইয়া, দুইজনই আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছে। এখন ওই যাচ্ছে আস্তে আস্তে, বাট ওই যাচ্ছে অনেক জোরে। তাহলে দেখো তো যদি ওই এইটা হচ্ছে যাচ্ছে, যদি এই 200 মিটার পথ অতিক্রম করে ফেলতে পারে, তাহলে এই যে বাস দুইটা কি একই জায়গায় চলে আসবে না? বলো তো, বলো, একই জায়গায় চলে আসবে না? এই যে এরা কি সমান সমান জায়গায় চলে আসবে না? মানে একটা আরেকটাকে কি করতে চাইবে বলো তো, তখন অতিক্রম করতে চাইবে না। আমি আসলে এই একই রাস্তার মধ্যে আঁকতে পারলাম না দেখে আমি নিচে আঁকলাম, মনে করো এরা পাশাপাশি আছে, পাশাপাশি একই রাস্তার উপর আছে। তো দেখো পেছনের গাড়িটা যদি দেখো এই সামনের গাড়িটা যতটুকু অতিক্রম করতেছে, পেছনের গাড়িটাকে ঠিক ততটুকু অতিক্রম করতে হবে, প্লাস 200 মিটার কি বেশি অতিক্রম করতে হবে না? মনে করো তুমি বাইক চালাইতেছো, তোমার আরেক বন্ধুও বাইক চালাইতেছে, এখন তোমার বন্ধু যত জোরে যাবে, তুমি ধরো তোমার বন্ধুর পিছনে আসো, তুমি যদি তোমার বন্ধুর পাশাপাশি যাইতে চাও, তোমার বন্ধু যত জোরে চালাবে বাইক, তোমাকে ঠিক তত জোরে আগে চালাইতে হবে, কিন্তু তোমার বন্ধুর থেকে তোমাকে বেশি চালাইতে হবে। তাহলে গিয়ে তুমি যতটুকু পিছনে ছিল ততটুকু সামনে চলে যাবা, তারপরে দুজনের বেগ কি হবে বলো তো, সমান হবে। এখন দেখো 40 মিটার পার সেকেন্ড, তার মানে তোমার বেগ অনেক বেশি আর তোমার বন্ধুর বেগ কি অনেক কম। তাহলে তুমি দেখা যাবে কিছুক্ষণ সময়ের মধ্যেই তুমি তোমার বন্ধুর কাছে, যে 200 মিটার এক্সট্রা পথ তোমার বন্ধু যতটুকু যাবে ততটুকু তো তোমার যাইতেই হবে, প্লাস কিছুক্ষণ এক্সট্রা পথ গিয়ে তুমি হচ্ছে 200 মিটার অতিক্রম করে তোমার বন্ধুর কাছাকাছি চলে যাবা। দেখো এই যে এই হচ্ছে গিয়ে তোমার বন্ধু আর তুমি কাছাকাছি। বাট তখনও ধরো তোমার বন্ধু ধরো এই যে মানে আগেই তোমার বেগ যখন 24 মিটার পার সেকেন্ড ছিল, তখনই মনে করো তোমার বন্ধু তোমার কাছে এসে তোমাকে অতিক্রম করে চলে গেছে, এরকম ঘটনা ঘটতে পারে না? কিন্তু তোমার বন্ধুর বেগ তো বাড়তেছে না, তোমার বন্ধু প্রত্যেক সেকেন্ডে যা যাচ্ছিল তাই যাচ্ছিল, বাট তোমার কিন্তু প্রত্যেক সেকেন্ডে তোমার বেগটা কি করতেছে, বাড়তেছে। তো দেখা যাবে যে একটা সময় পরে গিয়ে ধরো এই যে এখন এ আর বি, ধরো একটা সময় পরে গিয়ে এ আর বি একদম সমান সমান হয়ে যেতে পারে, বাট এ এর বেগটা বাড়তেছিল, তো বি এর বেগটা আগে থাকতেই বাড়া। তো দেখা যাবে যে এখানে এ আর বি একই সাথে থাকার কারণে এর বেগ বি এর থেকে এখনো কম। ধরো 10 সেকেন্ডে, এই যে 10 সেকেন্ড সময় লাগছে না, দেখো 10 সেকেন্ডের সময় লাগছে না, 10 সেকেন্ডের ঘটনাটা তোমাকে আমি একটু বুঝাই। যদি তুমি 10 সেকেন্ডের মধ্যে তোমার বন্ধুর কাছে আসতে পারো, মানে তোমার বেগ দেখো এই 10 সেকেন্ডের মধ্যে তোমার বন্ধুর বেগ কত, 40, তোমারও বেগও কত 40, তাহলে তোমার যদি 10 সেকেন্ডে তুমি তোমার বন্ধুর কাছে আসো, তারপরেও তোমার বন্ধুকে তোমার আর অতিক্রম করা কি না সম্ভব না। আর তুমি যদি 10 সেকেন্ডের আগে আসো, তাহলে 10 সেকেন্ডের আগে, কারণ 10 সেকেন্ডে বেগ হয়ে যায় কত 40, কেন দুজনের বেগ যখন সমান হয়ে যায় ঠিক পরের সেকেন্ডে তোমার বন্ধুর বেগ হয়ে যাবে কত 44, আর তোমার বেগ কিন্তু 40। তাহলে কি তুমি 10 সেকেন্ডের আগে যদি তোমার বন্ধুর কাছে না আসতে পারো, মানে এই 200 মিটার যদি 10 সেকেন্ডের মধ্যে অতিক্রম করতে না পারো, তাহলে তোমার বন্ধু তোমাকে কি তাহলে কি তোমার বন্ধুর বেগ তোমার থেকে আরো বেড়ে যাবে না? মানে তুমি তোমার বন্ধুর কাছে আসতেই পারো নাই, তোমার তো বেগ বেশি ছিল, তোমার বন্ধুর বেগ কম ছিল, ওই আস্তে আস্তে যাচ্ছিল, তুমি অনেক জোরে যাচ্ছিলা, তো তুমি তোমার বন্ধুর কাছে আসতেই পারো নাই, তার আগেই তোমার বন্ধু বেগ কি হইলো আরো বেশি বেড়ে তোমার থেকে বড় হয়ে গেল, বেশি হয়ে গেল। তাইলে দেখো ওই ক্ষেত্রে তুমি অতিক্রম করতেই পারবা না। তাহলে দেখো প্রথম ক্ষেত্রে আমরা দেখলাম একটা হইতে পারে অতিক্রম করতে পারবা, আরেকটা হইতে পারে একবার অতিক্রম করতে পারবা, আরেকটা হইতে পারে দুইবার অতিক্রম করতে পারবা। ঠিক আছে, তো এখন আমি যদি বলি যে অতিক্রম করতে পারবা না কখন, দেখো অতিক্রম করতে পারবা না কখন। দেখো প্রথম কেসটা হচ্ছে অতিক্রম করতে পারবা না কখন, পারবা না কখন। দেখো তোমার বেগ কি 40 না, তুমি 200 মিটার পথ যাইতে হবে, তোমার বন্ধুর বেগ আস্তে আস্তে বাড়তেছে, 10 সেকেন্ড পরে গিয়ে তোমার বন্ধুর বেগ কি হয়ে যায় 40 হয়ে যায়, মানে তোমার বেগের সমান হয়ে যায়। তুমি যদি 10 সেকেন্ডের আগে পৌঁছাইতে না পারো, তোমার এই 200 মিটার পথ 10 সেকেন্ডে যদি অতিক্রম করতে না পারো, আবারও বলতেছি, তুমি যতটুকু অতিক্রম করতেছো তোমার বন্ধুকে ঠিক
তোমার বন্ধু সামনে থেকে যতটুকু অতিক্রম করতেছে তোমাকে পেছনে থেকে ঠিক ততটুকুই কি করতে হবে, আগে অতিক্রম করতে হবে। তোমার বন্ধু সামনে থেকে যতটুকু অতিক্রম করতেছে তোমাকে পেছন থেকে ঠিক ততটুকুই অতিক্রম করতে হবে। অতটুকু অতিক্রম করার পরে তোমাকে 200 মিটার কি করতে হবে, এক্সট্রা অতিক্রম করতে হবে। সো যদি 10 সেকেন্ড সময়ের মধ্যে তুমি এটা করতে না পারো, 200 মিটার অতিক্রম করতে না পারো, তোমার বন্ধুর বেগ তোমার থেকে বেড়ে যাবে। তারপরে দেখা যাবে যে তোমার বন্ধু 44 মিটার করে যাচ্ছে, 48 মিটার করে যাচ্ছে, 52 মিটার করে যাচ্ছে, 4 মিটার করে তো বাড়াবে। তো তখন তুমি 40 মিটার পার সেকেন্ড নিয়ে এটাকে কখনোই ধরতে পারবে না। তাহলে তোমাকে অতিক্রম করার জন্য অবশ্যই 10 সেকেন্ডের মধ্যে আসতে হবে অথবা 10 সেকেন্ডের আগে আসতে হবে। তো 10 সেকেন্ডের মধ্যে যদি তুমি আসো তাহলে তোমাকে একবার অতিক্রম করতে পারবা। কারণ 10 সেকেন্ড পরে ধরো এখানে আসলা, ধরো এই যে 10 সেকেন্ড পরে আসলা, তোমার বন্ধুর বেগও 40, তোমার বেগও 40, তুমি 200 মিটার অতিক্রম করে তোমার বন্ধুর কাছে চলে আসলা। তো তোমার বেগও 40, তোমার বন্ধুর বেগও 40, দুজনের বেগ সমান, তাহলে দুইজন পাশাপাশি যাচ্ছিলা। কিন্তু হুট করে তোমার বেগ যেহেতু ত্বরণ আছে 44 হয়ে গেল, তাহলে তুমি তোমার বন্ধুটাকে কি করে ফেললা, অতিক্রম করে ফেললা। তোমার বন্ধুর তো 40, তাহলে তোমার বন্ধু আর তোমাকে কি করতে পারবে না, ধরতে পারবে না। বুঝছো, তোমার বন্ধু তোমাকে ধরার ক্ষমতা শেষ। কিন্তু তোমার বন্ধু যদি 10 সেকেন্ডের আগে চলে আসে, তো দেখো 10 সেকেন্ডে তোমার বেগ কিন্তু এখনো 40, 10 সেকেন্ডের আগে ধরো 7 সেকেন্ডে, আচ্ছা ধরো 6 সেকেন্ডে, 6 সেকেন্ড সময় তোমার বেগ হচ্ছে 24, কিন্তু তোমার বেগে বন্ধুর বেগ তো 40, তাহলে 6 সেকেন্ড সময় এসে 200 মিটার অতিক্রম করে তোমার কাছে ধরো চলে আসছে। চলে আসার পরে এখন দেখো তোমার বন্ধুর বেগ কত, তোমার বেগ হচ্ছে 24, তোমার বন্ধুর বেগ 40, তাহলে তুমি অবশ্যই তুমি আস্তে আস্তে যাচ্ছ, তোমার বন্ধু অনেক জোরে যাচ্ছে, তো তোমার বন্ধু তোমাকে অতিক্রম করে চলে যাবে। পরে দেখো ধরো অনেকখানি সামনে চলে গেল, কিন্তু তোমার বেগ তো আস্তে 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 বাড়তেছে। তো 6 সেকেন্ডের আগে চলে আসলে তোমার বন্ধু তোমাকে অতিক্রম করে ধরো এই যে সামনে চলে গেল, এই যে বি সামনে চলে গেল, কিন্তু তুমি তোমার বেগটা কিন্তু আস্তে আস্তে বাড়তেছিল, বাড়তে 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 140 44 হবে, আবার তুমি বন্ধুকে কি করে ফেলবা, অতিক্রম করে ফেলতে পারবা। সো দেখো 3টা কেস হইতে পারে। যদি তোমার বেগ আর তোমার বন্ধুর বেগ সমান হয়, কখন সেদিকে তাকাবা। যদি তোমার বেগ আর তোমার বন্ধুর বেগ যদি সমান হয়, তাহলে সেই সময়ের মধ্যে যদি তোমার বন্ধু ওই সময় আসে তাহলে একবার অতিক্রম করতে পারবে, ওই সময়ের আগে যদি আসে তাহলে 2বার অতিক্রম করতে পারবে। আর যদি 10 সেকেন্ডেরও বেশি লাগে তোমার বন্ধু তোমার এই 200 যতটুকু পিছনে থাকবে ততটুকু আসতে, তাহলে তোমার বন্ধু তোমাকে ধরতেই পারবে না। সো দেখো আমি অনেকগুলো এক্সট্রা কথা বলছি, আমি জানি, কারণ এই কোয়েশ্চেন রিলেটেড কথা জাস্ট যতটুকু ছিল তার বাইরে অনেক কথা বলছি। কেন, যাতে তুমি সবগুলো এই কোয়েশ্চেনের টাইপ ধরতে পারো। তো 3টা কথা দেখো, এক হচ্ছে গিয়া দেখো তুমি তো সমতরণে যাচ্ছ, যার কারণে তুমি আস্তে আস্তে বেগটা বাড়বে, কিন্তু তোমার বন্ধু যাচ্ছে হচ্ছে কিভাবে বলতো, সমবেগে। তার মানে তোমার বন্ধুর বেগ বাড়বেও না কমবেও না, কিন্তু বেগটা তোমার থেকে অনেক বেশি, কারণ তুমি 0 থেকে যাত্রা করছিলা। সো দেখা যাবে যে একটু সময়ের মধ্যেই 200 মিটার পথ সে অতিক্রম করে তারপরে কি করতে পারবে, তোমাকে রেখে চলে যাইতে পারবে। কিন্তু তোমার বেগ তো আস্তে আস্তে বাড়তেছে, তো এক সময় দেখা যাবে তোমার স্পিড অনেক বেশি বেড়ে যাবে, তারপরে তুমি তোমার বন্ধুকে গিয়ে আবার অতিক্রম করবা। তো এই ক্ষেত্রে পরে তুমি তোমার বন্ধুকে অতিক্রম করার পরে তোমার বন্ধুর যেহেতু 40 মিটার পার সেকেন্ড বেগ বি, তোমাকে কিন্তু আর সে ধরতে পারবে না। তাহলে একবার মানে এই তোমার বেগ ওর সমান হওয়ার আগেই যদি ওই অতিক্রম করে ফেলে, তাহলে তোমরা 2বার অতিক্রম করতে পারো পরস্পরকে। বাট যদি এমন হয় যে তোমার বেগ যখন 40 হইছে, ঠিক সেই মুহূর্তে ওই আইসা পৌঁছাইছে, তোমার বেগ যখন 40 হইছে ঠিক সেই মুহূর্তে ওই আইসা এখানে পৌঁছাইছে, তাহলে শুধুমাত্র একবারই তোমরা মিলিত হবা। ঠিক আছে, এরপরে দেখো তোমার বন্ধু তোমাকে পেছনে ফালাইতেই পারবে না, কারণ তোমার বেগ তো বাড়তেছে। দুজনের বেগ যখন সমান এক পাশাপাশি, তখন ধরো তোমার বন্ধু আসলো, পাশাপাশি 1 সেকেন্ড চললা, পরের সেকেন্ডে তোমার বেগ 44 হয়ে গেল, তুমি ঠুস করে সামনে চলে যাবা। তোমার বন্ধু তারপরে তোমার বেগ 44-এর পরে কত হয়ে যাবে, 48, তাহলে তোমার বন্ধুর বেগ তো 40-ই থাকবে। সো সে তোমাকে আর কখনোই কি করতে পারবে না, ধরতে পারবে না। আর যদি এমন হয় যে তোমার বেগ ধরো তোমার ত্বরণ হচ্ছে 20 মিটার পার সেকেন্ড, তাহলে প্রথম সেকেন্ডে ওই অতিক্রম করবে 40 মিটার, তুমি অতিক্রম করবা 20 মিটার, পরের সেকেন্ডে ওই অতিক্রম করবে কয় মিটার, দ্বিতীয় সেকেন্ডে আবারও 40 মিটার, তাহলে 40 + 40 80 মিটার। কিন্তু তুমি দ্বিতীয় সেকেন্ডে যেহেতু 20 মিটার পার সেকেন্ড ত্বরণ, তাহলে তুমি দ্বিতীয় সেকেন্ডে অতিক্রম করবা, তোমার বেগ হয়ে যাবে কত, 40 মিটার 60। মানে এরকম যদি হয় ত্বরণ থাকে, তাহলে তুমি প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে তোমার বেগ বাড়তেছে, মানে তুমি অনেক বেশি স্পিডে যাচ্ছ। তো দেখা যাবে যে তুমি খুব দ্রুত, মানে হচ্ছে যদি তুমি হচ্ছে অনেক বেশি ত্বরণে যাও, দেখো ওর 200 মিটার অতিক্রম করার আগেই তুমি অনেক বেগ বাড়াইয়া ঠাস করে চলে যাবে, তো ওই জীবনেও তোমরা ধরতে পারবে না। 3টা কেস, এক হচ্ছে যদি তোমার বেগ ওর সমান হওয়ার আগেই ওই চলে আসে, তাহলে ওই তোমাকে ধরতে পারবে, তুমি ঠাস করে চলে যাবে, মানে ধরতে পারবে, ধরে ওই হচ্ছে চলে যাবে।
ঠিক আছে, পরে তোমার বেগ বাড়তে 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 অনেক বেড়ে যাবে, তখন গিয়ে তুমি যেহেতু ওর বেগে আর বাড়তেছে না, তুমি গিয়ে ওরে ধরে ফেলবে। এটা হচ্ছে কখন, খুব অল্প সময়ে চলে আসলে। বাট যদি এমন হয় যে দুইজনের যখন বেগ মানে তোমার যখন বেগটা 40 মিটার মানে ওর বেগের সমান হয়েছে তখন ওই আসছে, তাহলে একবার ধরতে পারবে। আর যদি এমন হয় যে হচ্ছে তোমার বেগ মানে ওই এই 200 মিটার আসার আগেই তোমার বেগ ওর থেকে বেশি হয়ে গেছে, তাহলে দেখা যাবে যে ওই তোমাকে আর ধরতেই পারবে না। তো এই তিনটা ঘটনা ঘটতে পারে, হয় ধরতেই পারবে না বা তোমাদের তোমরা মিলিত হবাই না, এইটা একটা ঘটনা। দ্বিতীয় ঘটনা হচ্ছে যখন তোমার বেগ সমান হবে তখন ঠিক সেই সময় যদি ও 200 মিটার অতিক্রম করে তখন একবার মিলিত হবা। আর যদি এমন হয় যে তোমার বেগ ওর সমান হওয়ার আগেই ওই তোমারে অতিক্রম করে চলে গেছে, তোমার বেগ ওর সমান হওয়ার আগেই ওই তোমাকে অতিক্রম করে চলে গেছে, তখন তোমার বেগ আবার ওর সামনে, কিন্তু ও এখন সামনে, বাট তোমার বেগ যখন আবার কি হবে ওর সমান হবে বা ওর থেকে বড় হয়ে যাবে, তখন তুমি আবার পেছন থেকে গিয়ে ওরে ধরতে পারবা। সো এই তিনটা কেস কিন্তু হইতে পারে। সো এখন আমরা এই প্রশ্নটা সমাধান করব। সমাধান করার জন্য আমরা একটা জিনিস কাজ করব। আচ্ছা, এখন এই চিত্রটারে আমি একটুখানি মডিফাই করব। এই যে উপরের যে চিত্রটা আছে না, সেই চিত্রটারে আমি একটু যদি মডিফাই করি, দেখো। সো এই যে এই মনে করো 200 মিটার আছে, তো আমরা ধরে নিলাম যে এই যে গাড়িটা 200 মিটার অতিক্রম করে ধরো মিলিত হয়েছে একটা সময় পরে গিয়ে মিলিত হয়েছে। আমরা ধরে নিলাম যে মিটার সামনে এই যে প্রথম বাসটা ধরো হচ্ছে এটা বি, 200 মিটার সামনে এ বাসটা ছিল, ঠিক আছে। টি সময় পর, ঠিক আছে, আমরা ধরে নিতেছি যে টি সময় পর এক্স দূরত্বে বাস দুটি হচ্ছে মিলিত হয়েছে। কোথায় মিলিত হয়েছে? এই যে এই পয়েন্টে ধরো বাস দুইটা কি হয়েছে, মিলিত হয়েছে, ঠিক আছে। এই যে ধরো এই পয়েন্টে গিয়ে বাস দুইটা মিলিত হয়েছে। এখানে একটা বাস দেখতে পাচ্ছ, আরেকটা বাস মনে করো জাস্ট মাথা দেখা যাচ্ছে ধরো এরকম। তো টি সময় পর এই যে এই দূরত্বে গিয়ে এক্স মিটার দূরত্বে গিয়ে, এই যে কত মিটার দূরত্বে গিয়ে, এক্স মিটার দূরত্বে গিয়ে টি সময় পর মানে এই যে প্রথম বাসটা এখান থেকে যাত্রা শুরু করতেছিল না, তো সেই বাসটা কতটুকু যাবে, এক্স মিটার যাবে। দ্বিতীয় বাসটা তাহলে কতটুকু যাবে বলতো? দ্বিতীয় বাসটা কতটুকু যাবে? প্রথমে হচ্ছে ওকে 200 মিটার যে পিছনে ছিল সেইটা যাইতে হবে, প্লাস ওকে আবার কি এই যে এই বাসটা দেখো এটা অতিক্রম করতে করতে সামনের বাসটা এই এ বাসটা কি বসে থাকবে? এই বাসটা কিন্তু বসে থাকবে না। এটা ধরো এ বাস আর এটা হচ্ছে ধরো আমাদের বি বাস। তাহলে এই যে যাইতে যাইতে এ বাসটা কি বসে থাকবে? না 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 না, এই বাসটা তো বসে থাকবে না, এই বাসটাও যাবে। তো ধরলাম এ বাসটা গেল এক্স মিটার, টি সময় পর এ বাসটি এক্স মিটার দূরত্বে গিয়ে মিলিত হইল, ঠিক আছে। দূরত্বে গিয়ে এ ও বি কি হয়েছে, পরস্পর মিলিত হয়েছে, ঠিক আছে। টি সময় পর এক্স মিটার দূরত্বে গিয়ে এ ও বি বাসটি, ঠিক আছে, এ বাস হতে এক্স মিটার দূরত্বে গিয়ে এ ও বি বাসটি পরস্পর মিলিত হয়েছে। তাহলে এইটা যদি হয় আমাদের এই যে এ বাসটি যদি যায় এক্স মিটার, তাহলে বি বাসটাকে কি যাইতে হবে বলতো? এখান থেকে এই পর্যন্ত যাইতে হবে না, এ বাসটাকে যাইতে হবে এখান থেকে এই পর্যন্ত এই এক্স মিটার, বি বাসটাকে যাইতে হবে এখান থেকে এই পর্যন্ত। তাহলে কি 200 মিটারও যাইতে হবে প্লাস এক্স মিটারও যাইতে হবে, 200 মিটারও যাইতে হবে প্লাস এক্স মিটারও যাইতে হবে। তাহলে 200 প্লাস এক্স মিটার, তাহলে এ বাসটি যাবে শুধুমাত্র এক্স মিটার, বি বাসটি যাবে 200 প্লাস এক্স মিটার। তো দেখো এ বাসের ক্ষেত্রে একটা কথা তোমরা একটু লিখে নাও, যে মনে করি এ বাসটি হতে টি সময় পর এক্স মিটার দূরত্বে এ ও বি বাসটি পরস্পর মিলিত হবে। এই কথাটা লিখে নাও। মনে করি এ বাসটি হতে এক্স টি সময় পর এক্স মিটার দূরত্বে এ ও বি বাসটি পরস্পর মিলিত হবে। তাহলে বি বাসটিকে অতিক্রম করতে হবে 200 প্লাস এক্স মিটার, এ বাসটিকে অতিক্রম করতে হবে এক্স মিটার, ঠিক আছে। সো এ বাসের ক্ষেত্রে দেখো সরণ যদি আমরা বের করি, সরণ সেটাকে যদি S1 দিয়ে প্রকাশ করি, তাহলে S1 সমান সমান কি বলতো? এ বাসটি কিভাবে গেছে? সমতরণে না? সমতরণে গেলে কি ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, ঠিক আছে। S1 ইকুয়াল টু সমতরণে গেছে S ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। আমি সাইডে নিচে পাশাপাশি লিখতেছি, জায়গা নাই দেখে তোমরা নিচে লেখো। তো এখানে S1 এর জায়গায় এ বাসটি কতটুকু গেছে বলতো? এক্স মিটার গেছে না? তাহলে x1 এর জায়গায় কি বসাই দিতে পারি আমি? এক্স। আর এখানে ইউ কত বলো? ইউ তো হচ্ছে 0, তাহলে 0 ইন্টু টি কত সেটা আমরা জানি, দরকারও নাই। 0 ইন্টু টি প্লাস
এই যে হাফ, এ বাসের ত্বরণ কত, এ কত 4, তাহলে এ হচ্ছে 4, হাফ ইন্টু 4t স্কোয়ার। সো এখান থেকে আমরা কি পাই বলতো, এখান থেকে আমরা পাই হচ্ছে x ইকুয়াল টু 0 ইন্টু টি, তার মানে 0 প্লাস হাফ, এই যে 4কে 2 দিয়ে ভাগ করলে 2, তাহলে x ইকুয়াল টু 2t স্কোয়ার। x ইকুয়াল টু কি 2t স্কোয়ার। তাহলে এ বাসের ক্ষেত্রে সরণ আমরা কি দেখলাম s1, x ইকুয়াল টু 2t স্কোয়ার। এখন দেখো বি বাসের ক্ষেত্রে, বি বাসের ক্ষেত্রে এই বলো বি বাসটা কিভাবে গেছে ভাই, সমবেগে গেছে না? বি বাসের ক্ষেত্রে বি বাসটা কিভাবে গেছে, বি বাসটা কিভাবে গেছে, বি বাসটা গেছে হচ্ছে সমবেগে। তাহলে সমবেগে বি বাসটার অতিক্রান্ত দূরত্বকে তুমি যদি বলো s2, তাহলে s2 ইকুয়াল টু কি সমবেগে দূরত্ব, সরণের সূত্র কি, দেখো বি বাসটা এখান থেকে এই পর্যন্ত গেছে, সেই দূরত্বটা যদি আমি বলি s2, তাহলে s2 ইকুয়াল টু কি বলো তো, ফর্মুলা কি, x2 ইকুয়াল টু ফর্মুলা হচ্ছে v ইন্টু টি। আর এই দুইটার জন্য সময় সেম, কারণ এই বাসটা এখান থেকে এইখানে যাইতে যে সময় লাগছে, ধরে নিছি এই বাসটা যেহেতু একই সময় যাত্রা শুরু করছে এবং একই দিকে যাচ্ছে, তাহলে একই সময় যাত্রা শুরু করছে এবং একই দিকে যাচ্ছে, তাহলে একই সময় পরেই মিলিত হবে। তাহলে এই বাসটা এখান থেকে এই পর্যন্ত মিলিত হইতে চাইলে, এই বাসটা এখান থেকে এই পর্যন্ত যেই সময় গেছে, এই বাসটা এখান থেকে এই পর্যন্ত ওই একই সময়ে আসতে হবে যদি মিলিত হতে চায়। তাহলে এরা আমরা ধরে নিছি মিলিত হবে। সো মিলিত হইলে এইখান থেকে এইখানে যাইতে যে সময় লাগে, এখান থেকে এইখানে আসতে সেই একই সময় লাগে। সো x2 ইকুয়াল টু কি বলতো বিটি। আবারও আমি সেই পাশাপাশি লিখতেছি, এটা বা সাইন, বা এটা কি সাইন, এটা হচ্ছে বা সাইন, ঠিক আছে? বা লিখো না তোমরা, এই যে বা লিখো না। সো এটা আমি এই যে বা সাইন, ওইটা এই যে আমি এখানে এটা দেওয়া মানে হচ্ছে বা সাইন। s2 ইকুয়াল টু কি বলতো ভিটি। তাহলে s2 মানে কি, কতটুকু গেছে 200 প্লাস x না? সো এই যে 200 প্লাস x। আচ্ছা এটার আমরা 1 নং দিই, 1 নং দিই। সো 200 প্লাস x, তাহলে সমান সমান ভিটি। ভি কত এখানে, ভি কত, ভি হচ্ছে এই যে বি বাসের বেগ কত 40, সমবেগ 40 ইন্টু টি। ওকে, সো এইখান থেকে আমরা আবারও বা দিয়ে লিখতে পারি যে এই যে 200 1 নং হতে, আচ্ছা বা দিয়ে না লিখে এটারে আমরা 2 নং সমীকরণ পাইছি না, এটা হচ্ছে আমাদের কত নাম্বার সমীকরণ, 2 নাম্বার সমীকরণ। সো এখন আমরা কি করব ভাইয়া, 1 নং হতে আমরা কি পাই সেটা আমরা লিখব। সো দেখো এই যে 1 নং হতে, সো এখানে লিখি, কোথায় লিখব, আচ্ছা এখানে লিখি 1 নং হতে, 1 নং হতে আমরা কি পাই, এই যে x ইকুয়াল টু 2t স্কোয়ার না? তাহলে এই যে 1 নং হতে জাস্ট মানটা বসায় দিব। তাহলে এখানে আমাদের হচ্ছে কি 200 প্লাস x এর জায়গায় কি বসাবো ভাইয়া, x এর এই যে x সমান সমান কি, এই যে 1 নং হতে কি পাইছো 2t স্কোয়ার না? তাহলে x এর জায়গায় তুমি কি বসায় দিতে পারো, 2t স্কোয়ার বসায় দিতে পারো। আর হচ্ছে সমান সমান এখানে কি থাকলো বলতো 40t। এটাকে যদি এখন একটু তুমি সাজায় লেখো, সাজায় লিখলে এখানে এই যে জাস্ট 2t স্কোয়ারটাকে প্রথমে লিখলাম 2t স্কোয়ার, 40tটা এপাশে আছে প্লাস একের এপাশে মাইনাস একের 40tটাকে নিয়ে আসলাম। আর এখানে আমাদের 200 ছিল, প্লাস 200 এর জায়গায় 200 থাকলো। এরপর হচ্ছে সবাইকে 2 দিয়ে যদি ভাগ করে দাও তাহলে এখানে কি আসবে, টি স্কোয়ার মাইনাস 20t প্লাস কি বলতো 100, টি স্কোয়ার মাইনাস 20t প্লাস 100 ইকুয়াল টু হচ্ছে 0। যে দেখো টি স্কোয়ারের জায়গায় টি স্কোয়ার থাকলো, টি স্কোয়ারের জায়গায় টি স্কোয়ার থাকলো। এই 20টিকে তুমি কি লিখতে পারো বলো তো, 20টিকে তুমি লিখতে পারো মাইনাস 2 ইন্টু 10 ইন্টু টি, 2ab প্লাস এই যে 2, আচ্ছা এখানে আমি একটু সুন্দর করে লিখি, 2 এর জায়গায় কি আসবে, এই যে এর জায়গায় আসবে টি ইন্টু বি এর জায়গায় আসবে 20। দেখো 10 দুগুণে 20 ইন্টু টি 20t, এই যে মিলছে না? প্লাস এখানে 10 কে কি লিখতে পারো 100 স্কোয়ার লিখতে পারো না, 10 কে কিন্তু 100 স্কোয়ার লিখতে পারো। সো এইখান থেকে তুমি সমান সমান 0, এইখান থেকে কি পাও, এই যে টি, এই যে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, a মাইনাস b হোল স্কোয়ার ফর্মুলা পড়ে না? সো এই যে দেখো টি মাইনাস কত, টি মাইনাস 10 হোল স্কোয়ার ইকুয়াল টু কি 0। তাহলে এখান থেকে কি লিখতে পারো, টি মাইনাস 10 স্কোয়ারকে ওই যে 0কে রুট করলে কি হয় ভাই 0 হয়। সুতরাং টি ইকুয়াল টু কি বলতো 10 সেকেন্ড। তার মানে আমরা দেখলাম, এই যে দেখো একটু আগে তোমাদের দেখাইলাম যে গাড়ি দুইটার বেগ সমান হইতে কত লাগে, 10 সেকেন্ড সময় লাগে। গাড়ি দুইটার বেগ সমান হইতে কত সেকেন্ড সময় লাগে, 10 সেকেন্ড সময় লাগে। আর 10 সেকেন্ড সময় ওই গিয়া এখানে পৌঁছায়। তাহলে 10 সেকেন্ড সময় এই দুইটা একই জায়গায় চলে আসে। কত সেকেন্ড সময়ে, 10 সেকেন্ড সময় একই জায়গায় চলে আসে। এখন 11তম সেকেন্ডে এই এ গাড়িটার বেগ কত হয়ে যাবে, 40 থেকে 44 হয়ে যাবে, কারণ 4 করে বাড়তেছে। আর বি গাড়িটার বেগ 40ই থাকবে। তাহলে দেখা যাবে যে 10 সেকেন্ড পরে গিয়ে মিলিত হবে, কিন্তু মিলিত হয়ে
এই যে বিটা এর আগে যাইতে পারবে না, কারণ কি এই যে যখন মিলিত হইছে এর বেগও 40, এর বেগও 40 মিটার পার সেকেন্ড, অ্যান্ড হচ্ছে এই যে বি যে গাড়িটা ছিল সেটার বেগও 40 মিটার পার সেকেন্ড, এই গাড়িটার বেগও কত তখন 40 মিটার পার সেকেন্ডই হয়ে গেছে, কারণ এটা আমরা গতে বের করছি 10 সেকেন্ড পরে 40 মিটার পার সেকেন্ড। এখন 10 সেকেন্ড পর এরও 40 মিটার পার সেকেন্ড, এরও 40 মিটার পার সেকেন্ড, এখন এর তো কোনো ত্বরণ নাই, তাহলে 11তম সেকেন্ডে এরও কি 40 মিটার পার সেকেন্ড থাকবে, বাট 11তম সেকেন্ড সময়ে এই যে এ গাড়িটা আছে, দেখো 11তম সেকেন্ড সময়ে বি গাড়িটা 40 মিটার পার সেকেন্ড 40 মিটার পার সেকেন্ডে থাকবে, এ গাড়িটা কি হবে ভাইয়া, এ গাড়িটা হচ্ছে 44 মিটার পার সেকেন্ড হয়ে যাবে। তো দেখা যাবে যে এ গাড়িটা এই বি গাড়ির আগে চলে যাবে, ঠিক আছে। সো বি গাড়িটা একে অতিক্রম করতে পারবে না, তাহলে দুইবার মিলিত হওয়ার কোনো কি নাই, সুযোগ নাই। সুতরাং যাত্রাপথে দুইটি বাসের শিক্ষার্থীর কতবার দেখা হবে, 10 সেকেন্ড পর 10 সেকেন্ড পর 10 সেকেন্ড পর একবার দেখা হবে, একবার দেখা হবে, একবার দেখা হবে, 10 সেকেন্ড পর একবার দেখা হবে, ঠিক আছে। 10 সেকেন্ড পর একবার দেখা হবে। দুইবার কখন দেখা হইতো, যদি যখন এরা মিলিত হইছে তখনও এই বি গাড়ির বেগ বেশি থাকতো, তাহলে এ গাড়িকে পেছনে ফেলে বি গাড়ির সামনে চলে যাইতো, তো বি গাড়ির বেগ তো বাড়বে না, কিন্তু এ গাড়ির বেগ বাড়তেছিল, এই গাড়ির বেগ বাড়তে বাড়তে বি গাড়ির থেকে যখন বেশি হইতো তখন দেখা যেত এ বি কে পিছনে ফালাইলেও আবার গিয়ে বিকে পিছনে ফেলাই যেত, তখন দুইবার মিলিত হওয়া পসিবল ছিল। বাট এখন যেহেতু 10 সেকেন্ডে এরা একবার মিলিত হয়েছে, বাট টি এর ভ্যালু জাস্ট একটা পাইছো, যদি দুইবার মিলিত হইতো সেম ভাবে ম্যাথটা করতে, বাট টি এর ভ্যালু পাইতে কয়টা, দুইটা, বাট এখানে একবার মিলিত হয়েছে দেখে টি এর ভ্যালু আমরা একটা পাইছি, সেটা কি 10 সেকেন্ড পর একবার দেখা হবে। সো এই রিলেটেড দুইবার কখন দেখা হবে এই রিলেটেড একটা ম্যাথও আমি তোমাদের করাই দিব ইনশাল্লাহ, তোমরা আমার এই চ্যানেলের সাথে থাইকো, সো তাহলেই হবে। সো আশা করি এই ভিডিওটা আমি অনেক বড় করতেছি, কারণ কি, কারণ হচ্ছে গিয়া ভাইয়া তোমরা যাতে এই রিলেটেড যে কোনো ম্যাথ পারো, এই জন্য আমি ভিডিওটা আসলে অনেক বড় করে তোমাদের করাইছি, যাতে এই রিলেটেড যে কোনো ম্যাথ তোমরা পারো, সেই জন্য আমরা এখন দেখো আরেক ছোট ভাই বলেছিল যে ভাইয়া যশোর বোর্ডের 23 নম্বর প্রশ্নটা আমাদের একটু বুঝাইয়া দেন। তো এখন আমি তোমাদের হচ্ছে যশোর বোর্ডের 23 নম্বরের শুধু এই দেখো আমার লেকচার 6 আমাদের চ্যাপ্টার, আচ্ছা চ্যাপ্টার 2 তো আমাদের শেষ, তো চ্যাপ্টার 2 এর লেকচার 6 এর পার্ট 1 এ 5টা সিকিউ সলভ করেছিলাম, সেই 5টা সিকিউ এর 2 নাম্বার সিকিউ যেটা ছিল, সেই 2 নাম্বার সিকিউটাই কিন্তু যশোর বোর্ড 2023 সিকিউ ছিল। এখন দেখো এটার নাম্বারটা আমি তোমাদের অলরেডি করানো ছিল এখানে, জাস্ট এখানে বুঝিয়ে দিই। নিশানের পক্ষে বলটি মাটিতে পড়ার পূর্বে ধরা সম্ভব কিনা তা বৈজ্ঞানিকভাবে বিশ্লেষণ করো। নিশান কি করতেছিল ভাইয়া, নিশান এখানে দাঁড়ায় 20 মিটার পার সেকেন্ড বেগে একটা ক্রিকেট বলকে মুকুল উপরের দিকে কি করলো, নিক্ষেপ করলো। তো দেখো মুকুল করলো কি 20 মিটার পার সেকেন্ড বেগে এখানে দাঁড়া থেকে উপরের দিকে একটা বলকে নিক্ষেপ করলো, এবং একই সময় নিশান 30 মিটার দূর থেকে 6 মিটার পার সেকেন্ড বেগে ছুটে এসে বলটি ধরার চেষ্টা করলো। এখন দেখো তুমি এখানে দাঁড়াছো, ধরো নিশান বাদ, তুমি এখানে দাঁড়াছো, তুমি উপরের দিকে বলটা মারবা, তারপর হচ্ছে আরেকজন সেই বলটাকে ধরতে হইলে কি করবে বলো তো, যখন তুমি বলটাকে উপরের দিকে মারছো তাহলে বলটা নিচে পড়তে যত সময় লাগবে ঠিক তত সময়ের মধ্যে তোমার এই বন্ধুকে এখানে এইসব পৌঁছাইতে হবে না। তুমি একটা বলকে উপরের দিকে মারছো, তোমার কাছে এসে তোমার বন্ধু ওই বলটা ধরতে চায়, তাহলে বলটা পড়তে যত সময় লাগবে ঠিক তত সময়ের মধ্যে ওর এখানে পৌঁছাইতে হবে। তো প্রথমে এই ম্যাথটা করার জন্য আমাদের এই যে তোমার হচ্ছে মুকুল বলটা মারছে যে নিচ পর্যন্ত পড়তে কত সময় লাগে সেটা আমরা দেখব। তো সেটা দেখার জন্য উপরে মারতে যেই সময় লাগে, মানে উপরে উঠতে যেই সময় লাগে নিচে নামতে কি ঠিক একই সময় লাগে। তো প্রথমে কাজ হচ্ছে আমাদের এখানে ইউ আদি বেগ 20 মিটার পার সেকেন্ড, এবং উপরে গিয়ে যেহেতু জি অভিকর্ষ বল নিচের দিকে কাজ করে, তাহলে যেহেতু বলটা উপরের দিকে কাজ যাইতেছে, তাহলে ত্বরণের মান কি করবে বলো তো, জি এর মান নেগেটিভ হবে, ত্বরণের মান কি কমায় দিবে, কমাইতে সর্বোচ্চ উচ্চতায় ওঠার পর দেখবে কি বলটা থেমে গিয়ে আবার নিচে পড়া শুরু করবে। সো এই যে সর্বোচ্চ উচ্চতায় উঠে বলটা থেমে গেল, তাহলে আদি বেগ হচ্ছে 20 মিটার পার সেকেন্ড, এবং সর্বোচ্চ উচ্চতায় উঠতে বেগ হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। তুমি বলতে পারো যে ভাইয়া বলটা তো আবার নিচে ফিরে আসতেছে, আপনি সর্বোচ্চ উচ্চতা পর্যন্তই রাখলেন, নিচে যে আবার পড়তেছে সেটা কনসিডার করতেছেন না কেন, কারণ উপরে উঠতে যেই সময় লাগে নিচে নামতে ঠিক সেই সময়ই লাগে। সো উপরে উঠারটা যদি আমি কনসিডার করি তাহলে নিচেরটা আমার করার দরকার নেই, উপরে উঠতে যেই সময় লাগে সেটা দিয়ে গুণ করে দিলেই নিচে নামার সময়, মানে বলটা তো ফার্স্টে এখান থেকে উপরে উঠবে তারপরে গিয়ে নিচে নামবে, তাহলে উঠার সময় আমরা বের করব, তারপরে হচ্ছে নামার সময় বের করব। তো উঠার সময় আর নামার সময় জাস্ট এই দুইটা সময় যতক্ষণ লাগবে ঠিক ততক্ষণে দেখবো এই যে নিশান পৌঁছাইতে পারে কিনা সেটা। তাহলে উপরে ওঠার সময়টাকে বের করি। তো দেখো বলটি ভূমিতে ফিরে আসতে টি সময় লাগবে। সো এটা আমরা ধরে নিয়েছিলাম যে টি সময় লাগবে। তো সর্বোচ্চ উচ্চতা উঠতে কি সময় লাগবে সেটা আগে দেখি। সেটা দেখো আমরা তো জানি ভি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি, সেখান থেকে জিটি ইকুয়াল টু ইউ মাইনাস বিটি
টি ইকুয়াল টু কি, এই যে জিটা মাল্টিপ্লাই আছে তাহলে ইউ মাইনাস ভি বাই জি, তাহলে টি ইকুয়াল টু 20 মাইনাস 9.8, তাহলে 2 ইন্টু 0.4 সেকেন্ড। তাহলে দেখো বলটি উপরে উঠতে লাগলো কত 2.0.4 সেকেন্ড, 2.0.4 সেকেন্ড। তাহলে বলটি নিচে নামতে কত সময় লাগবে, তাহলে এই 0.4কে আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 4 ইন্টু 0.8 সেকেন্ড, তাহলে 4 ইন্টু 0.8 সেকেন্ড সময় লাগবে বলটার উপরে গিয়ে কি করতে, নিচে ফিরে আসতে। তাহলে এই সময়ে যে ও দূরত্ব কি এস ইকুয়াল টু ভিটি না, তাহলে এস ইকুয়াল টু ভিটি করে আমি পাইছি কত 24.48। বাট এই যে দেখো নিশান আর মুকুল কত মিটার দূরত্বে ছিল, নিশান আর মুকুল ছিল 30 মিটার দূরত্বে। সো দেখো ওই 30 মিটার দূরত্ব অতিক্রম করতে পারলেই আয়শা পৌঁছাইতে পারতো, বলটা ধরতে পারতো, কিন্তু ওই 30 মিটার অতিক্রম করতে পারে নাই। কেন পারে নাই, কারণ এখান থেকে জাস্ট দেখো 24 মিটার অতিক্রম করছে। তো 24 মিটার দেখো 30 মিটার থেকে ছোট, তাহলে ওই যে বলটা উপর থেকে মানে নিচ থেকে মারছে, উপর থেকে আবার নিচে পড়তে পড়তে সময় লাগছে 4.08, ওই সময়ের মধ্যে সে এই যে নিশান 30 মিটার দূরত্বে ছিল, 30 মিটার দূরত্ব অতিক্রম করতে পারে নাই, যার কারণে সে বলটা ধরতে পারে না। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, তুমি এই সে দুইটা প্রশ্ন বুঝতে পেরেছো। যদি তারপরেও কিছু বুঝতে না পারো আবারও কমেন্ট করো, নেক্সট প্রবলেম সলভিং ক্লাসে আমি সলভ করে দিব।